এভাবে আপনাদের ফোনের ফটোগুলো এডিট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ সহ ফেস ক্লিয়ার করতে পারবেন। এই ধরনের এই অ্যাপসটি দিয়ে কিন্তু আপনারা ফটোগুলো এডিট করতে পারবেন। তো আমি আজকে দেখিয়ে দেবো সেই অ্যাপসটির সাথে এবং কি পরিচয় করাই দেবো। অ্যাপসটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন। তো আমি অ্যাপসটি কিন্তু শেষের দিকে দেখিয়ে দেবো কীভাবে নামাতে হয়। তো আমি এখন দেখাবো যে অ্যাপসটির কাজ। তো অ্যাপসটি হলো, কাজটি আপনাদেরকে দেখানোর জন্য অ্যাপসটিতে চলে যাব আমি। মিউটু নামে একটি অ্যাপস আছে। তো আমি অ্যাপসটি আপনাদেরকে নামিয়ে দেখে সর্বপ্রথম প্লে স্টোরে চলে আসলাম। আসার পরে এখান থেকে লিখতে হবে MEIU, মিউট লিখে সার্চ করলে কিন্তু অ্যাপটি চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যাপসটি কিন্তু ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি ডাউনলোড দেওয়া আছে, এর জন্য আমি ডাউনলোড দিলাম না। তো আমি এখন অ্যাপসে চলে যাব সরাসরি কাজ দেখানোর জন্য। তো মিউট অ্যাপসে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমি কিছু কাজ দেখাবো আপনাদেরকে। তো এখানে প্রথমে কিন্তু আপনার ফার্স্ট টাইম উপরে দেখতে পাচ্ছেন ক্যামেরা এবং কি ফটো। তো আমি ফটোতে ট্যাপ করে দেব। ফটোতে ট্যাপ করার পরে কিন্তু এখান থেকে আপনার গ্যালারি শুরু করবে। তো আমি ইমেজটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখান থেকে আমি একটি ফটো নিয়ে আসবো এখানে। তো ফটো নিয়ে আসার জন্য কিন্তু এখানে একটু স্যাম্পল ট্যাপ করে দিব। একটি ফটোর উপরে কিন্তু আমি ট্যাপ করে দিব, কেটে গেল। তো এখান থেকে ফটোর উপরে ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিছু অপশন আসবে নিচের দিকে। এখান থেকে কিন্তু আমরা খুব ইজিলি ভাবে কালার কন্ট্রাস্ট এবং ফিল্টার মারতে পারবেন। তো আমি কালারে অ্যাডজাস্টে যদি যাই, এখান থেকে যদি একটু আমি দেওয়ার চেষ্টা করি, একটু ব্রাইটনেস যদি হালকা একটু বাড়িয়ে নিই, দিলাম। কন্ট্রাস্ট একটু বাড়িয়ে দিব। এছাড়াও এক্সপোজার আছে, এখান থেকে কিন্তু অনেক অপশন আছে। এখান থেকে কিন্তু আপনারা এগুলো বাড়িয়ে নিতে পারবেন। সবগুলো কিন্তু আপনাদের ইচ্ছা মতো এখান থেকে দিতে পারবেন। অটো তো কিছু দিতে পারবেন। তো এখান থেকে অনেকে আছে, তো এইভাবে কিন্তু এখান থেকে ইচ্ছা মতো দিতে পারবেন। তো এইভাবে যদি বাড়িয়ে দেই, এইভাবে বাড়িয়ে দিলাম। ইয়েলো কালারটা একটু বাড়িয়ে নেই। এইভাবে কিন্তু ছবিগুলো এডিট করতে পারবেন। তো এখান থেকে একটু বাড়িয়ে দিলাম। আস্তে ধীরে এইগুলো কাজগুলো আপনারা ঠান্ডার মধ্যে কিন্তু করতে পারবেন। তো এইভাবে কিন্তু কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি যদি এখান থেকে একটু কমিয়ে দিই, আগের জায়গায় দিই, এখান থেকে কিন্তু গ্রিনটাও বাড়িয়ে নিতে পারবেন। এইভাবে কিন্তু এই অ্যাপসের মাধ্যমে কাজগুলো করতে পারবেন। দেখুন এখান থেকে সব অপশন এখানে দেওয়া আছে, এখান থেকে করে নিতে পারবেন। আমি এখন দেখবো ব্লার অপশনটা। তো এখান থেকে একটু ব্লার করে নেবো। ব্লারটা করলে কিন্তু ছবিটি একটু অসাধারণ লুক চলে আসবে। তো ব্লারে ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে কিছু অপশন পেয়ে যাবেন আপনারা। আইফোন ইফেক্ট ব্লার আছে, রোটেশনের উপরে ট্যাপ করে দিলাম। আইফোনে কিন্তু এরকম থাকে। তো দেখুন একটু ব্লারটা একটু কমিয়ে দেবো। 8% যদি করে 8% যদি দিই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কিছুটা একটা ভালো দেখা যায়। তো এইভাবে কিন্তু আপনারা ইচ্ছা মতো আপনাদের ফটোটা সাজাতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। তো বিউটি যদি ট্যাপ করি, এখান থেকে কিন্তু বিউটি অপশনে কিন্তু কিছু অনেক অপশন আছে। তো অটোতে দিলে এটাকে দেখি, অটোতে কিন্তু কিছু এখান থেকে আপনার ইচ্ছা মতো কিন্তু বাড়িয়ে নিতে পারবেন। কি সুন্দর হয়ে গেল ইমেজটি, দেখুন আগে কেমন ছিল আর এখন কি সুন্দর হয়ে গেল। তো এখানে আমি ট্যাপ করে দেবো। ট্যাপ করে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে ফটোটি জেনারেট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের এই অ্যাপসটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে ফটোটা সাজাতে পারবেন। তো এখন আমি সেভ করে দেবো। দেখুন আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেছে, দেখলে কিন্তু বুঝতে পারতেছেন কি হাই কোয়ালিটি একটি ফটো এডিট হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনাদের ফটোগুলো এডিট করতে পারবেন। তো এখন আমি সেভ অপশন ট্যাপ করে সেভ করে দিই।